সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কোয়েল ব্লগ। চলে এসেছি তোমাদের কাছে একটা গরমের দিনের বিয়ের বাড়ি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ, মা আর আমি রেডি হয়ে হাতে গিফট নিয়ে একদম বেরিয়ে পড়েছি বিয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে ছিল, তাই জন্য আমরা একটা টোটোও করে নিয়েছি। আর আমরা গিয়ে পৌঁছেছি বিয়ের বাড়িতে কখন তোমরা জানো? শুনলে অবাক হয়ে যাবে, রাত্রি 10টার সময়। আসলে মানে এই গরমে কার ভাল লাগে বলো তো বিয়ের বাড়ি যেতে? তো সেই কারণে যাবো কি যাবো না ভেবে ভেবে রাত্রি 10টা বাজিয়ে দিয়েছি আর চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটা একটা লজ। তো যাই হোক, এখন আমরা অনুষ্ঠান বাড়িটার ভিতরে যাব। আর যা মাত্র দেখলাম এখানে বড় তখন এসেছে, আর মানে লগ্ন যেন কখন রাত্রির 12টার সময় লগ্ন, তখনই বিয়ে হবে, সেই কারণে দেরি করে বর এসেছে। আর এই যে বর আর বউয়ের ছবিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি উপরে। আর যা মাত্র না দেখা হয়ে গেছে জেঠুর সাথে, মানে ব্রাইডের বাবার সাথে আর কি। তো বেশ খানিকক্ষণ কথা বলে তারপরে চলে গেলাম ব্রাইডের কাছে ব্রাইডের গিফটটা দিতে। আর যা মাত্র তো দেখি দিদিকে এত কিউট, এত মিষ্টি লাগছে, দারুণ লাগছে। তোমরা সবাই কিন্তু দিদিকে কমেন্টে ওয়েল উইশেস জানিয়ে দিও। তো যাই হোক, যা মাত্র মা গিফটটা দিয়ে দিল। আর তারপরে আমি কিছু ভিডিও ফটো তুলে নিয়েছি। আর এই যে ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে ছাদনাতলা। আর ছাদনাতলা আমি না দুটো মিষ্টি মিষ্টি গোপুসোনা দেখেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, জুম করে দেখালাম। তো যাই হোক, আর এটা হচ্ছে পুরো ভেন্যুটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো চলো, এখন গিয়ে দেখলাম বড় এসে বসে পড়েছে। যেহেতু আর একটু পরে বিয়ে শুরু হবে, বা এখন 1-2 ঘন্টা দেরি আছে আর কি, তাই জন্য বসে আছে, বসা ছাড়া এখন আর কোনো কাজ নাই। তো তারপরে আমি একটু টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে চলে গেলাম স্টার্টার। দেখলাম স্টার্টার এখানে ছিল চিকেন পকোড়া, আর এদিকে ভেজের একটা আইটেম ছিল। তো সেটাই গিয়ে একটা একটা করে নিলাম, মা আর আমি খেয়ে নিয়েছি। তো তারপরে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম যে কফি আর ফুচকা। মানে কফি তো খাইনি, কফি স্টল ছিল, বাট ফুচকাটা খেয়েছি। ফুচকা কিন্তু মিস করা যাবে না কোনো বিয়ের বাড়ি গেলে, মানে একটা হলেও খেতে হবে আর কি। তো যাই হোক, ফুচকাটা সেরে নিয়েছি। আর এই গরমে তো কফি কোনো চান্সই নাই। তো তারপরে আমরা খানিকক্ষণ বসে চলে গেলাম উপরের দিকে, মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি। সেখানে তো গিয়ে দেখলাম বেশ ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছে না, সবাই আশা করি খেয়ে দিয়ে চলে গেছে। তো যাই হোক, তারপরে আমরা গিয়ে বসে পড়লাম একটা জায়গায়। আর তার আগে তোমাদেরকে উপর থেকে নিচটা তোমাদেরকে দেখিয়ে দিই, কী সুন্দর সাজিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে, দেখো। তো এইসব দেখে তো আমরা বসে পড়েছি তারপরে একটা টেবিলে। এখানে দেখলাম মেনুটাও দেখে নিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। তো এই যে মা আর আমি বসে পড়েছি, আর এখন খাওয়া দাওয়া করবো, বাড়িও যেতে হবে আমাদেরকে। তো এই তো সবাই বসেও পড়েছে। এখানে আমাদেরকে পেপারটা দিয়ে দিল, তারপরে থালা, আর এখানে টিস্যুও দিয়ে দিল। টিস্যুটা আমি নিজের হাবেলা করে নিলাম। এখানে দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা মিনারেল ওয়াটার। আর তারপরে দিয়ে দিয়েছিল স্যালাড, আর এখানে ছিল ভেজিটেবিল চপ। আর তার সাথে ছিল টমেটো সস। তো ভেজিটেবিল চপ দিয়ে যে টমেটো সসটা খেয়ে নেওয়ার পরে দারুণ ছিল খেতে, খাবারের টেস্টগুলো অসাধারণ ছিল, দারুণ করেছিল। তো যাই হোক, তারপরে এখানে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি পনির। এই দুটোর কম্বো কিন্তু অনেক ভালো লাগে আমার, মানে দারুণ লাগে সত্যি করে। আর রান্নাটা এত টেস্টি হয়েছিল না, মানে কি আর বলবো। তো যাই হোক, তারপরে দিয়ে দিয়েছিলো এখানে কাতলা ভাপা আর সঙ্গে প্লেন রাইস। তো এই যে কাতলা ভাপা দিয়ে খেয়ে নিলাম ভাতটা খানিকটা। আর তারপরে চলে এসেছিলো চিকেন কষা, এই যে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, বেশি তো খাওয়াইনি, মানে যেটুকু পেরেছি খেয়েছি। এখানে দিয়েছিল চাটনি, আর চাটনি দেখো একটা আটি দিয়েছে। তারপরে এখানে ছিল পাঁপড় ভাজা, আরও মিষ্টি ছিল 2-3 রকমের, যেটা আমি স্কিপ করেছি। আর এখানে আইসক্রিম আর পাঁচ দিয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া করে তো এখানে নিচে নেমে চলে এলাম, আর একবার ব্রাইডকে টাটা বলতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ব্রাইডকে টাটা বলে এখন আমরা বেরিয়েও পড়েছি, আর যাবো বাড়ি। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।